দেশের বর্তমান প্রেক্ষাপটে অন্যতম প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে প্রাইমারি শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে মেধা নাকি কোটা। তার আগে দেখা যাক বিধিমালা অনুযায়ী কতজন মেধাবীর বিপরীতে কতজন কোটাধারী নিয়োগ পাচ্ছে। প্রথমে 2022 সালে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য বিশ্লেষণ করে দেখা যাক, যেখানে মোট 37,574 জনকে সুপারিশপ্রাপ্ত করা হয়, যার মধ্যে কোটায় 30,059 জন, যা মোট নিয়োগের 79.99%, এবং মেধা কোটায় মাত্র 5,700 জনকে সুপারিশপ্রাপ্ত করা হয়, অথচ কোটায় নিয়োগ পায় 30,059 জন। কি ভয়াবহ বৈষম্য! এর চেয়ে বড় বৈষম্য হয়তো পৃথিবীর আর কোথাও নেই। 2022 সালের তথ্যের উপর ভিত্তি করে এবারের তৃতীয় ধাপের একটা আনুমানিক তালিকা তৈরি করা যাক। তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত হন 6,531 জন, যার মধ্যে কোটায় 5,225 জন এবং মেধা কোটায় 1,306 জন মাত্র। অথচ বৈষম্য দূর করার জন্য কতদিন আগেও আমাদের দেশে একটা রক্তগঙ্গা বয়ে গেল। এখন একবার ভাবুন তো, মেডিকেলে ভর্তি পরীক্ষায় যদি মাত্র 5% কোটা সুবিধার আওতায় 40 পেয়ে ভর্তি হওয়া যায়, তাহলে 80% কোটার সুবিধাভোগীরা কত নম্বর পেয়ে শিক্ষক হচ্ছেন? অথচ এদের উপরই আমরা আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব অর্পণ করেছি। প্রত্যেকটা কোটার শিক্ষক একটা বিচিকলা গাছের মতো, অথচ আমরা তাদের কাছ থেকে সবরিকল আশা করছি। এবার কোটা বিশারদদের প্রাইমারি শিক্ষা ব্যবস্থার মান একটু দেখানো যাক। প্রাইমারিতে অধ্যয়নরত প্রায় 65% শিক্ষার্থী বাংলা পর্যন্ত রিডিং করতে পারে না, যা বিভিন্ন সময় বিবিসি, প্রথম আলোর মতো পত্রিকাগুলোতে উঠে এসেছে। একটা কথা মনে রাখবেন, প্রথম শ্রেণীর কর্মকর্তারা তাদের সন্তানদের কিন্তু প্রাইমারিতে না পড়িয়েও পারেন। তারা তাদের সন্তানকে কোনো প্রাইভেট ভালো স্কুলে পড়াতে পারেন, কিন্তু আমাদের মতো মধ্যবিত্তশালীদের তো প্রাইমারি ছাড়া গতি নেই। কাজেই সার্বিক কল্যাণের কথা বিবেচনা করে মেধাবী নিয়োগের ব্যাপারে যার স্থান থেকে কথা বলা উচিত। এবার কোটায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কিছু কর্মকাণ্ড দেখা যাক, যা আমরা বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। যেমন ক্লাস বাদ দিয়ে বাচ্চাদের দিয়ে মাথার উকুন বাঁচানো, বাড়ির কাঁথা সেলাই করা, জামা কাপড় পরিষ্কার করানো, আরও এমন অনেক ঘটনা। এত কিছুর পরেও যে সকল কোটা বিশারদগণ কোটা চাই করেন, তাদের কাছে প্রশ্ন, এত কথিত মাতৃশ্রেণীর পরেও 65% শিক্ষার্থী কেন বাংলা পর্যন্ত রিডিং পড়তে পারে না? বাকি বিষয়গুলোর অবস্থা হয়তো আরও ভয়াবহ। 2 আবু সাইদ মীর মুগ্ধেরা কি কোনো বিশেষ কোটাকে সুবিধা দেওয়ার জন্য জীবন দিয়েছে, নাকি আমরা বৈষম্য বলতে শুধু মুক্তিযোদ্ধা কোটা আর প্রতিবন্ধী কোটাকে বুঝি? একটা নিয়োগে 80% কোটা রাখতে পারলেন, কিন্তু কৃষক রিক্সাওয়ালার ছেলের সন্তানের কোটা কই রাখলেন? আরও এক ধাপ এগিয়ে থাকা কোটা বিশারদগণরা বলবে, প্রাইমারিতে এসে মেধাবীরা থাকতে চায় না। তাদের কাছে প্রশ্ন, দায়িত্বে থাকার পরেও আপনি মেধাবীরা যাতে প্রাইমারিতে থাকে তেমন পরিবেশ সৃষ্টি করতে পারলেন না কেন? এই ব্যর্থতা নিয়ে আপনার পদত্যাগ করা উচিত। সর্বশেষ একটা কথা বলবো, আবু সাইদ মীর মুগ্ধদের শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ না রেখে এদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব নিন। মেধার পক্ষে কথা বলুন, প্রকৃত সংস্কারে মনোযোগ দিন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো পর্বে।